আসসালামু আলাইকুম বুয়া রান্নায় বাইরে মুই আপনাকে বরিশালের বুয়া আবারও একখান পিঠা রেসিপি লইয়া হাজির হয়ে গেলাম। আপনারা দেশ বিদেশ দিয়ে এত কমেন্ট করছেন যে আপনি উৎসাহিতেই আবার একখান পিঠা বানাইতে বাধ্য হয়ে গেলাম। এই যে দেখেন আজকে মুই বানাইছি মুখ পাক্কান পিঠা। এটা খুবই সহজ রেসিপিতে আপনাকে আজকে বানাইয়ে দেখামু। এর জন্য মুই একখান পাইলে বই দিয়ে দিয়ে দিলাম মুগ ডাল 2 কাপের না দিয়ে হালকা বাজে লইবেন। যখন দেখবেন সুন্দর একটা ঘ্রাণ বাইরিতেছে তখন বাজা বন্ধ করে দিয়ে ধুয়ে লইবেন সুন্দরভাবে পরিষ্কার করিয়া। আবার বাজতে এটার যেন পুড়িয়া লাইবেন না, হলে কিন্তু পিডিহান মজা লাগবে না। ভালোভাবে পরিষ্কার করবেন এক্কারে কষ লাগিয়ে ধুইয়া। এরপরে এই যে দেখেন ধুইয়ে ফিরিয়ে এলাম, দিয়ে দিলাম পাইলেহানের মধ্যে দিয়ে এর মধ্যে আর 2 কাপের নাহান পানি দিয়ে সুন্দরভাবে সেদ্ধ করিয়ে লমু। আর দেশ বিদেশ দিয়ে আপনারা যারা কমেন্ট করছেন যেমন আমেরিকা, পর্তুগাল, তারপরে কানাডা, সিলেট, চিটাগাং, পটুয়াখালী, মোড়লগঞ্জ, খুলনা, বরিশাল, সব বুয়াগুই অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন এই ডাইলটা কিন্তু উতলেই গেছে, আর মাঝে মাঝে ডাইলটার কিন্তু লাড়া দিয়ে দেবেন, হেলে ভালো হইবে। এই ফুটে গেছে আর ডাইলটা সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন পানিও টাইনে গেছে কিছুটা, একবারে সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ এটারে ব্লেন্ড করে লমু। আর আপনারা চাইলে গুড়িও লইতে পারেন। এই যে ব্লেন্ড করে এরপর দিয়ে দিছি আরও 2 কাপ পানি দিয়ে যখন ফুটে উঠছে তখন 2 কাপ চাউলের গুঁড়ো দিয়ে দিছি। মুই এখানে না চাউলের গুঁড়ো দিয়ে পিঠে বানাইতেছি। আর লাড়িয়া ভালো মতো মিলেই দেবেন একটা লগ এই যে লাড়িয়ে মিলেই দিয়ে এরপর 4-5 মিনিটের মতো একবারে লো হিটে মুই দিয়ে ঢাকিয়ে থুইছি, যাতে ভালো মতো এটা হেদ্দ হয়ে যায়। এই যে দেখেন সুন্দর মতো এটা কিন্তু হেদ্দ হয়ে গেছে। আর পানি টানিও বেশি হয় নাই, সব একটা ঠিকঠাক আছে। স্পেসগুলো দিয়ে একটু গুড্ডে লইতেছি গরম গরম অবস্থায়, কিন্তু এটা মাইজে লইবেন। এই যে একটু দাঁতে লইয়াও দেখাই দিলাম এটা একটা ভালো রকম সেদ্ধ হয়ে গেছে। একখান স্টিলের থালের মধ্যে ডালিয়ে দিলাম, ডাইলে একটু গরম গরম অবস্থায় মাইজে নিতেছি। এটা যদি আপনি ঠান্ডা হয়ে যায় হলে আবার মিলান যায় না সুন্দর মতো, সফট মতো আর কি মাজা যায় না। এই দেখেন সফট একটা ডো এই যে মাঝে বানাই লইলাম। আপনাকে দাঁড় দিয়ে একটু দেখাইয়ে দিতেছি অ্যান্ড পিঠের শেপগুলো দিয়ে এলাম। এই জন্য ছোটো ছোটো এই যে গোলার নাহান লইয়ে লইতেছি, এর দিয়ে ছোটো ছোটো রুটির নাহান বেললে লমো। আর আপনারাও চাইলে বড় রুটির নাহান বেললেও পিঠের শেপ কাটিয়ে লইতে পারেন, যে আর যেমন আর কি ইচ্ছা। মুই এই যে দেন ছোটো দলার দিয়ে ছোটো রুটি বানাই লইছি। এটা 1/2 ইঞ্চি চেয়ে একটু কম হইবে আর কি, বুঝছেন। এরপরে একখান পিঠে বানাবো, এটা দিয়ে গোল একটা পিঠে ফুলের পিঠের ডিজাইন দেখাই দিমু। কয়েকখান সহজ ডিজাইন এমনি গজগো দেখামু। আর উপরে কিন্তু অবশ্যই তেল মাইকে লইবেন, হ্যালে সুন্দর মতো ডিজাইন হ্যান উঠবে আর কি। আর এই ডোটা যখন মাছবেন তখনও তেল দিয়ে লইবেন। মোর ওই তেল দেওয়ার গ্রীষ্মহান আর কি কাটি গেছে। এখন মুই এই ফুল দেওয়ার ডিজাইন হ্যান দেখাইয়ে দিয়ে খুবই সহজ। আমনে বাড়ি যদি খাজুর কাটা না থাকে হ্যালে আপনারা টুথপিক আছে না হ্যাঁ দেও এরকম ডিজাইন করিয়ে লইতে পারবেন। একটু খেয়াল করিয়ে দেখলি হইবে, খুব বেশি ঝামেলার না কিন্তু। এইরকম পাপড়ির নেন উডইয়ে দিয়ে আর এই ডিজাইনগুলো করার সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন যেন একবারে পিঠের নিচ পর্যন্ত যায়, নাইলে কিন্তু এর মধ্যে এই রস ভালো মতো ঢুকবে না, আর সুন্দর মতো পিঠেহান মজাও লাগবে না। এই পিঠেহান একের উপরির দইবে মশা মধ্যে দইবে আমের 3 নেহান। আর এই পাশে ডিজাইনের জন্য এরকম একখান ওই কাটা লইছি হ্যান আর কি। আপনারা ওই যে পুরান মোড্ডো দিয়ে এরকম বানাই লইতে পারবেন, বুঝছেন। এতে সুন্দর একখান ডিজাইন হয়ে গেল। এই যে একখান পিঠা মোর বানানো হয়ে গেছে এই ফুলের ডিজাইনের। আপনারা এরকমও ডিজাইন করতে পারেন বা নিজেকে পছন্দ মতো ডিজাইনও করিয়ে লিখতে পারেন, বুঝছেন। এই যে আরও কয়েকখান ডিজাইন আপনি মুই দেখাই দিমু। এখন এই যে একখান মোটামুটি বড় সাইজের রুটি বানাইয়া এরপরে এরকম একটা কাটার দেও কাটিয়ে লইতেছি। বা আপনি কুকারে যদি বাঁশের চড়িতে হের দেও কিন্তু কাটিয়ে লইতে পারবেন। এই যে এইরকম সহজ ডিজাইন দিয়েও সহজভাবে আপনারা এই পিঠেগুলো বানাই লইতে পারবেন কিন্তু। এই আর একখান ডিজাইন মুই এই যে দেখাইয়ে দিতে আসি। আর সব সোজা ডিজাইনগুলোই আপনাকে দেখাই দিলাম যাতে আপনারা সহজভাবে পিঠেগুলো আবারও বানাইয়ে লইতে পারেন। এই যে খুব কইলো একটা সহজ এগুলো। আর এই পিঠেন খাইতে কইলো জম্মের মজা। আপনারা বাড়ি বানাইয়া দেখলেই বুঝবেন যে আসলেই মুই সত্য কথা কইছি এমনি গো না কি। এই যে দেন বানানো সোজা, অত বেশি কষ্টেরও না। এই ডিজাইন সহজ ডিজাইন একের এরপর পাশ দিয়ে একটু কেসে দেবেন, হ্যালে এই ডিজাইন হেন আরও সুন্দর হইবে। এরকম কেসে আবার উল্টো দিক দিয়ে আর একটু কেসে দিয়ে এই দেন সুন্দর একখান ডিজাইন হয়ে গেল। দেখতেও ভালো লাগে, আর যে জিনিস দেখতে ভালো লাগে হ্যাঁ কিন্তু খাইতেও একটা মজা লাগে, বুঝছেন। এই যে দেখেন আরও একখান ডিজাইন মোর রেডি হয়ে গেল। একটু দাঁড় দিয়ে দেখাই দি ডিজাইনগুলো আপনাকে।
এই যে দেখেন সব পিঠেগুলো এরম বানাইলাম। এখন একখান পাতার ডিজাইন এমনি দেখাই দিই। একখান গোল রুটি দিয়ে মুই দুহান পাতা বানাই হেলাইলাম। এই যে দেখেন একের একের জন্মের সোজা কাডা। এখন ওই একখানের মাপে আর একখান বানাই এরপরে ডিজাইনগুলো দিয়ে লইবেন। আর সব পিঠেই কিন্তু তেল মাহাইয়ে লইবেন, হ্যাঁ ডিজাইনগুলো সুন্দর মতো উঠবে। এই যে খাজুর কাঠে দেওয়ার মধ্যে দিয়ে একটু পাতার নান দাগ দিয়ে দিই, আর সাইড দিয়েও দেখেন এইরকম দাগ দিয়ে লইবেন আর জন্মের সোজা, বুঝছেন? আপনারা বাড়ির চেষ্টা হলেই পারবেন। এরপরে এই যে গুঁড়োই এই যে পাতার এই যে এই দাগগুলো কাটতে লইতেছে, আর অবশ্যই খেয়াল রাখবেন যেন একেবারে নিচ পর্যন্ত খাজুর কাটাটা যায়, বা টুথপিক দিয়ে যদি করেন এই টুথপিকে যেন নিচ পর্যন্ত যায়, হলে সুন্দর মতো মশমশা হইয়ে বাজা হয়ে যাইবে। আর পিঠের মধ্যে শিরেগুলো একটা সুন্দর মতো ঢুকবে। এরম হলে মুই আর কি সব পিঠেগুলোই বানাই লইছি, বুঝছেন? এই যে সাইডগুলো এটারও একটু কেচে দিলাম এইরকম দেখেন। দেখতে মেলা সুন্দর দেখাই কইল। এই দাঁড় দিয়ে একটু দেখাই দি ডিজাইনগুলো। এই এখন আরও একখান পাতার শেপ দিয়ে এলাম ওই একরকমভাবে আপনারা আর কি পাতার শেপ দিয়ে লইবেন, বুঝছেন? শেপ দিয়ে তো অত ঝামেলার না। ওই একইভাবে এই পাতার ডিজাইন হেন মুই দিয়ে লইতেছি, বুঝছেন? এই যে সব পাতা টাতা সব ডিজাইন দেওয়া হয়ে গেছে। মোর আপনাকে একটু দেখাইয়ে দিই পিঠেগুলো যে বানাইছি 3 সেট ডিজাইনের। এখন মুই এটা শিরা বানাইলাম। আর শিরাটা বানানোর জন্য 2 কাপ এখানে চিনি লইছি আর 1 কাপ পানি। আর শিরাটা কিন্তু ঘন শিরা হইবে। দারচিনি দিয়ে দিলাম, আরও দিয়ে দিলাম 2টা এলাইচ। এরপর খুব বেশি জাল দেওয়ার দরকার হইবে না। যখন দেখবেন যে একটু আড়াইল লইয়ে গেছে, পানি যেহেতু কম দিছি সময় বেশি লাগবে না। আর আপনারা খাজুর মিডির দিয়েও কিন্তু এই শিরেহান বানাইতে পারেন, যার যেমন পছন্দ। আমার দ্বারে চিনির শিরেহানি মজা লাগে, এই জন্য চিনির দিয়ে বানাই লইলাম। এই যে দেখেন ফুড উঠছে, চেক করে লইবেন। এই যে যে আড়াইল লই চিনি আড়াইল লই গেলে একটু লেবুর রস দিয়া এটারে ডাইকে রাখবেন। লেবুর রস খান দিয়ে লইবি কি শিরেটার জমাট বাইন্দে যাইবে না, সুন্দর মতো থাকবে আর কি, বুঝছেন? এই যে ওইয়ে গেছে রেডি শিরেহান ডাইকে দিলাম, এতে মোটামুটি গরম থাকবে। এরপর পিঠেহান বাজার জন্য তেল দিয়ে এই তেল গরম করে লইলাম, আর মিডিয়াম লো হিটে আস্তে আস্তে হটে পিঠেহান বাজিয়ে লইবেন। খুব বেশি তাড়াহুড়ো করলে হরবেন না, হলে কিন্তু পিঠের মধ্যে কাঁচা থাকবে আর সুন্দর মতো ওই রসও মধ্যে হান থাকবে না, বুঝছেন? উল্টাইয়ে পাল্টাইয়ে একটু ধৈর্য লই পিঠেহান বাজিয়ে লইবেন। দেখেন সুন্দর একখান যখন কালার হইবে আর মুসমুসা হয়ে যাইবে, তখন পিঠেহান বুঝবেন যে ভাজা হয়ে গেছে, শিরার মধ্যে দেওয়ার জন্য রেডি। পিঠেহান কিন্তু গরম অবস্থায় শিরার মধ্যে দিয়ে দেবেন ঝটপট, ঠান্ডা হয় না জানে, হলে কিন্তু রস ঢুকবে না। এই উড়ে গিয়েই রসের মধ্যে পিঠেহান দিয়ে দিতে হইবে। আমি আরও এক খোলা আপনাকে দেখাই গিয়ে দিয়ে যে পাতা বানাইলাম হেইয়ে বাজাও একটু দেখাই গিয়ে দিয়ে। এই যে দেখেন মুই কিন্তু মিডিয়াম লো হিটে পিঠাগুলোরে বাজিয়ে লইতেছি। খুব বেশি তাড়াহুড়ো হবে না, হলে উপরে দেখকার পুড়িয়ে যাইবে। এই পিঠার মধ্যে খাইতেও ভালো লাগে না, আর হ্যার মধ্যে রসও ভালো মতো ঢোকে না। এই যে দেখেন উল্টাই পাল্টাই বাজছে উল্টাই পাল্টাই বাজছে যখন সুন্দর একখান কালার হয়ে যাইবে, আর দেখবেন যে মশমশা হয়ে গেছে, সেই অবস্থায় পিঠেগুলোর উড়েই হেলাইবেন। এই আরও এক খোলা দেখেন মোর বাজা হয়ে গেছে। মুই রসের মধ্যে তেল সেঁকে এরপর দিয়ে দিম। এই যে রসের মধ্যে দিয়ে 30-40 সেকেন্ড ভিজেই রাখলি হইবে, আর বেশি আর ভিজেন লাগবে না। উল্টাইয়া পাল্টাইয়া 30-40 সেকেন্ডের মধ্যে আর মধ্যে রস ঢুকি একটা আমির 3 হয়ে যাইবে। দেখবেন যে এই যে উড়েই হেলাইতেছি পিঠেগুলোরে, এগুলোর মধ্যে রস ঢুকে গেছে সুন্দর মতো। এখন উড়িয়ে সব পিঠেগুলি মুই এইরম হরে বানাইয়ে লমু। মোর বানাইনে সব হয়ে গেছে। এখন একখান সার্ভিং ডিশে আপনাকে একটু সার্ভ করিয়ে দেখাইয়ে দিই। আর আশা করি মোর এবারের পিঠেহানও আপনারা অনেক বেশি পছন্দ করবেন। সবাই অনেক বেশি ভালো থাকেন। মুই আপনাকে বুয়া আজকে মতো বিদায় নিলাম। এই পিঠেহান কিন্তু একেবারে মুসমুস হয়ে গেছে, তার মধ্যেও রস আনিয়ে দেখেন টস টস হয়ে গেছে। সবাই রে আসসালামু আলাইকুম।